আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে আসছি ভিটিসি নেটওয়ার্কের আরেকটা আপডেট নিয়ে। আজকে সম্পূর্ণ উইথড্রয়াল বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে উইথড্র করে নেবেন, কিভাবে প্রোফাইল এনএফটি মিন্ট করবেন এবং সেটার জন্য কি কি করতে হয়, সব জিনিসগুলো আমি এই ভিডিওতে কভার করব। আর ভিটিসি নেটওয়ার্ক যারা মাইনিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। আবারও বলতেছি, 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। পুরো ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি A to Z কিভাবে কি করতে হবে মানে সবকিছু আপনাদেরকে দেখাই দিব। তো ভিডিওটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এই জন্যই আপনাদেরকে বলতেছি বারবার যে স্কিপ করা যাবে না। আমি কিন্তু সবসময় বলি না যে স্কিপ করবেন না, মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে আপনাদেরকে বলি যে স্কিপ করবেন না। তো এই ভিডিওটা এই জন্যই বলছি যে আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনাদেরকে ফুল দেখতে হবে। অনেক কাজ আছে, সেই কাজগুলো আপনাদের দেখে দেখে করতে হবে। তো ভিডিওটা শুরু করার পূর্বেই বলবো, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো পর্যন্ত কন্টিনিউ ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আপনারা সাবস্ক্রাইব করে নিলে আমি খুশি হব এবং উৎসাহিত হব আরো ভিডিও দেওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানে অবশ্যই জয়েন করে নেবেন দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই তারা যে অ্যানাউন্সমেন্টটা করছে, উইথড্রলটা চালু হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে তাদের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে এরকম যে VTC Withdrawal available now। এটা গতকালকে করছে, মিন্ট প্রোফাইল এনএফটি এন্ড ইনেবল VTC Withdrawal। মানে আমাদের যে উইথড্রলটা নিতে হবে তার জন্য আমাদের প্রোফাইল এনএফটি মিন্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আর এই এনএফটি যে মিন্ট করতে হবে সেটা তারা অ্যাভেলেবেল করছে অনলি 10,000। তো এই 10,000 যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তারা কি করবে অবশ্যই তারা একটা কোনো অ্যানাউন্সমেন্ট দিবে, সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যারা এই ভিডিও দেখতেছি, যারা VTC নেটওয়ার্কে কাজ করতেছি, তারা অবশ্যই দ্রুত কাজ করে ফেলবো এই 10,000 শেষ হওয়ার আগেই। তারপর লেখছে ডোন্ট মিস হারি আপ। আচ্ছা যাক, এটা ফর্মালিটিস, নিচে যা কথা আছে সেটা লেখা। তো আমরা এই কাজটা করে নিব যেহেতু উইথড্র অ্যাভেলেবল হয়ে গেছে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফোনে অ্যাপটা আছে, যদি ওল্ড অ্যাপ হয়ে থাকে সেটা অবশ্যই আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আপনার নতুন একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দিছি। এইখানে যে এই পোস্ট আছে এই পোস্টটাতে গেলেই আপনারা পেয়ে যাবেন, যেটা মাস্ট অ্যাড VTC অ্যাড্রেস, এই পোস্টটাতে যাবেন। এটাতে গেলে পরেই দেখবেন একটু নিচের দিকে আসলে দেখবেন এরকম একটা ডাউনলোড লিংক আমি দিয়ে দিছি, যেটার ভার্সন হচ্ছে v1.1.1। এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর আগের যে ভার্সনটা ওটা আনইনস্টল করে দিবেন। তো আমি এখানে একটা কথা আপনাদেরকে একটু বলে নিচ্ছি, আমি যখন এই কাজটা করতেছিলাম, এই সম্পূর্ণ কাজটা আমি ভিডিও করেছিলাম, আমি করতেছি আর ভিডিও করতেছি এরকম করতেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ভিডিওটা শেষ হওয়ার আগে হঠাৎ একটা ইরর এসে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়। আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, তখনই ভিডিওটা ডিলিট হয়ে গেছে আনফরচুনেটলি, যার কারণে আমি একদম সরাসরি ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই। আমি আবার পুনরায় স্ক্রিনশট নিয়ে যতটুকু পারছি সে ততটুকুই আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আজকে দেখাই দিব। তো এখন অ্যাপটা ইনস্টল হয়ে গেল, তারপর আপনার কাজ হচ্ছে আবার অ্যাপে চলে যাওয়া। আপনারা অ্যাপে চলে যাবেন, অ্যাপে যাওয়ার পর এখানে যে মিন্ট প্রোফাইল এনএফটি আছে এইটাতে একটা ক্লিক করবেন। এটা কিন্তু নতুন অ্যাপ, মানে এই নতুন অ্যাপটা যখন ইনস্টল করবেন তখন এরকম আসবে। তো মিন্ট প্রোফাইল এনএফটি এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তখন এখানে আপনাকে যেটা বলছে সেটা হলো, 1 নম্বরে বলছে হলো আপনার যে VTC অ্যাড্রেস অথবা BNB অ্যাড্রেসটা অবশ্যই আপনার এই অ্যাপের মধ্যে সেটআপ করে থাকতে হবে। এটা কিন্তু অলরেডি কিভাবে সেটআপ করতে হয় সেটার জন্য একটা ভিডিও আমার দেয়া আছে, এর আগের ভিডিওটাই, ওইটা আপনারা দেখে নেবেন। আর তারপরে লিখছে অবশ্যই এনএফটি মিন্ট যেটা করবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে, ওই অ্যাড্রেসটা আর এই অ্যাপের অ্যাড্রেসটা যেন সেম থাকে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে দিব। আর এখানে বলছে হলো মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজার থেকে এনএফটি মিন্ট করতে হবে, অন্য কোনো নরমাল ব্রাউজার থেকে মিন্ট করলে এটা হবে না। তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে কপিতে একটা ক্লিক করে লিংকটা কপি করে নিতে হবে। তারপর আপনারা এটা এখান থেকে কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর আপনারা এরকম চলে আসবে উইন্ডোটা। তো আপনার অ্যাপটা যখন এরকম চলে আসবে তখন আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে আপনার অ্যাড্রেসটা যেটা মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা এনে এখানে সেট করছেন সেই অ্যাড্রেসটা সেম আছে কিনা সেটা দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখানে এসে এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে এখান থেকে কয়েকটা সংখ্যা প্রথম থেকে আপনারা একটু দেখে নেবেন। যেমন আমি একটু মনে রাখতেছি, আপনাদেরও একটু মনে রাখতে হবে কিন্তু 0x9058 মনে করেন এতটুকু আমি মনে রাখছি। মনে রাখার পর আমি আমার যে মেটামাস্কটা আছে সেটাতে চলে যাব। সেটাতে যাওয়ার পর আমি দেখব এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে 0x9058 এটা আছে কিনা। হ্যাঁ, তার মানে আমার ঠিক আছে। এটা কেন বললাম, এখানে দেখেন আমার অ্যাকাউন্ট 2 লেখা, এখানে কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে এই যে এখানে BNB স্মার্ট চেইন লেখা, এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে। তো সেম
নেটওয়ার্কে আমাদের কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট করা যায়। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট 2 আছে, এখানে কিন্তু আমার আরো 3টা অ্যাকাউন্ট আছে। সো আমাকে অবশ্যই দেখে নিতে হবে যে আমার অ্যাপের যে অ্যাড্রেসটা এবং এখানের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা সেম আছে কিনা, এটা অবশ্যই আপনারা মিলাই নেবেন। কারণ আপনারা যখন প্রোফাইল মিন্ট করবেন তখন আপনার অ্যাপের লিঙ্কটা আর এখানের লিঙ্কটা সেম থাকতে হবে, এটা থাকতে হবে, নাইলে কিন্তু আপনার হবে না। এটা যেন আপনাদের মনে থাকে, এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। সো এখানে অ্যাকাউন্ট অনেকেই খুলে, যেটা দিয়ে আপনারা ওখানে সেট করছেন সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এইবার তো আমরা আসলে এভাবে দেখলাম যে এই অ্যাড্রেসটা এবং এই অ্যাড্রেসটা সেম আছে, আমরা মিলাই নিলাম। তারপর যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এখানে যে ব্রাউজার আইকন আছে, এই ব্রাউজার আইকনে একটা ক্লিক করতে হবে। ব্রাউজার ক্লিক করার পর এখানে আসার পর এখানে দেখেন একটা 3 ডট আছে, এই 3 ডট একটা ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পর আপনার একটা নিউ ট্যাব নিতে হবে, তাই নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আপনারা এই যে সার্চ অর টাইপ ইউআরএল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মনে আছে যেটা আমরা প্রথমে অ্যাপ থেকে কপি করে নিয়ে আসছিলাম অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এটাকে এন্টার করবেন। এন্টার করলে আপনার এটা সার্চ হয়ে চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যখনই আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনাদের এখানে যে কানেক্ট বাটনটা আছে, এই কানেক্ট বাটনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনার এখানে যে মেটামাস্ক লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন। এরকম ক্লিক করার পর আপনার পরবর্তী উইন্ডোটা এরকম চলে আসবে, মানে ইন্টারফেসটা এরকম আসবে। এখন আপনাকে মিন্ট করার জন্য কিছু বিএনবি প্রয়োজন হবে। এটা প্রোফাইল মিন্ট করতে হবে, একটা এনএফটি নিতে হবে। তো এটা আমরা এখান থেকে 0.002 বিএনবি দিয়ে একটা এনএফটি নিতে হবে। তো এটা কিন্তু পরবর্তীতে আমরা আবার সেল করে দিতে পারবো, নো প্রবলেম। জাস্ট এটা আমাদের উইথড্রটা চালু করার জন্য একটা এনএফটি এখানে নিয়ে নিতে হবে, এটা তাদের সিস্টেম দিয়ে দিছে। এখন বিভিন্ন অ্যাপই কিন্তু এই ধরনের কাজগুলো করতেছে। অনেক অ্যাপ বিভিন্ন প্যাকেজ কিনতে বলতেছে, অনেক অ্যাপ উইথড্র চালু করার জন্য কিছু এনএফটি কিনতে বলতেছে বা বিভিন্ন টাস্ক রাখতেছে এটার জন্য। তো তারাও অন্যান্যদের মতো 0.02 বিএনবি দিয়ে একটা এনএফটি মিন্ট করতে বলছে। এটা করলেই আমাদের উইথড্রটা চালু হয়ে যাবে। তো আমি এটা করে নিছি। মিনিমাম একটা করলেই হয়, আর সর্বোচ্চ আপনি 5টা এনএফটি এখান থেকে মিন্ট করতে পারবেন। তারা 10,000 এনএফটি দিয়ে দিছে। তো এর ভিতরে 5টা আপনি সর্বোচ্চ করতে পারবেন, তার চেয়ে বেশি চাইলেও কিন্তু এনএফটি মিন্ট করতে পারবেন না। তো আপনারা একটা দিয়েই করে নেবেন, কারণ আপনার উইথড্রটা চালু হওয়া নিয়ে বিষয়। সো এখানে আপনাদের যে বিএনবি, তো আমি একটু দেখাই আপনাদেরকে, একটু পিছনে চলে যাই। যে এখানে আপনার বিএনবি স্মার্ট চেইনটা কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং যে অ্যাড্রেসটা আপনি সেট আপ করছেন অ্যাকাউন্ট এটা থাকতে হবে, এবং বিএনবি এখানে আপনার 0.002 থাকতে হবে মিনিমাম। তাহলে আপনি একটা এনএফটি নিতে পারবেন। মিনিমাম 0.002 এবং তার থেকে বেশি থাকলে কিছু থাকতে হবে, কারণ হচ্ছে আরেকটা ফি আছে। যখন আপনি এনএফটিটা বাই করবেন তখন একটা ফি দিতে হবে, যার কারণে আপনি একটু বেশি রাখবেন, মনে করেন 0.003 রাখবেন মিনিমাম। তারপর আপনারা এই কাজগুলো করবেন। তো আমি আবার একটু যেখানে ছিলাম সেখানে চলে যাই, এই যে মিন্টের এখানে। তো এখানে আসার পর আপনারা মিন্টে একটা ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। তারপর এখানে কনফার্ম করতে বলবে, আপনারা কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করে নেওয়ার পর আপনার কিন্তু অলরেডি এনএফটিটা কেনা হয়ে যাবে। তারপর আপনি চাইলে চেকও করতে পারবেন যে আসলে এনএফটিটা আপনারা কিনছেন কিনা bscscan.com থেকে, মানে বিএনবির যে এক্সপ্লোরার আছে ওখান থেকে আপনারা এটা চেক করতে পারবেন। তো সেটা চেক করার জন্য আমি একটা লিংক আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দিব, সেখান থেকে আপনি ওই লিংকটা কপি করে নিয়ে আসবেন। এরকম একটা লিংক থাকবে যেটা আমি দিয়ে দিব, এটা আপনারা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পর আপনারা চলে যাবেন আবার আপনার মেটামাস্কে আসার পর এখানে যে ব্রাউজার আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটা নিউ ট্যাবে ক্লিক করবেন, তাহলে আরেকটা নিউ ট্যাব চলে আসবে। তারপর আবার এই সার্চে একটা ক্লিক করবেন, করে আপনার এইখানে যে অ্যাড্রেসটা এইমাত্র কপি করে আনছেন চেকারের, এইখানে পেস্ট করে দিয়ে এখানে এন্টার করবেন। এন্টার করলে পেজটা এরকম চলে আসবে। তো এখানে আপনার দুইটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে আপনি যে এনএফটিটা কিনছেন সেটার টোকেনটা লাগবে, টোকেনটা, আর হচ্ছে এই যে বিএনবি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার লাগবে। তো আপনাকে কি করতে হবে? তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আবার আপনার যে এখানে এই যে ওয়ালেট বাটনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার এই ব্রাউজারে আসবেন। এখান থেকে ব্রাউজারে আসার পর তো এই যে এখানে পেস্ট করে রাখবেন। আর এখানে আপনার টোকেন আইডিটা লাগবে। টোকেন আইডিটার জন্য আপনাকে কি করতে হবে? কালেক্ট টোকেন আইডি, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার ইন্টারফেসটা এরকম চলে আসবে। আমি একটু দেখাই, এই যে এরকম চলে আসবে, মানে এটা আমি বসাইছি অ্যাড্রেসটা এবং তারপর এই কালেক্ট টোকেন আইডিতে একটা ক্লিক করছি, তখন আমার এরকম ইন্টারফেস চলে আসবে। তো
এই অ্যাড্রেসটাই যেটা আমরা কপি করে আনছি এইখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পর এখানে সার্চে একটা ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। তো এরকম যখনই আসবে তারপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। আসলে একটু নিচের দিকে আমি কিন্তু স্ক্রল করতেছি, কিন্তু আপনি আসবেন একটু নিচের দিকে আসলে দেখবেন টোকেন হোল্ডিংস নামে একটা অপশন থাকবে। এটা কিন্তু bnbscan.com এর মানে বিএনবির যে এক্সপ্লোরার আছে সেখানেই পাবেন। তো এখানে এই যে টোকেন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার এরকম একটা উইন্ডো বের হয়ে যাবে। তখন আপনারা এই যে VTC NFT এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের আবার একটু নিচের দিকে যেতে হবে। একটু নিচের দিকে আসলে তখন দেখবেন আপনার ট্রান্সফার লেখা আছে, ইনভেন্টরি লেখা আছে। আপনারা ইনভেন্টরিতে একটা ক্লিক করবেন। আর ইনভেন্টরিতে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম এনএফটিটা দেখাবে যেটা আপনি একটু আগে বাই করছেন। তো এখানে দেখেন টোকেন আইডিটা 4045, এটা আপনাকে মনে রাখতে হবে। তো 4045 হচ্ছে টোকেন আইডি, এটা আমার টোকেন আইডি। আপনি যেটা বাই করবেন সেটা আপনি মনে রাখবেন। তো আমি আমারটা মনে রাখছি। তো 4045, তারপর আমি কি করব, এইখানে এই যে 12 লেখা মানে এটা আমার অনেকগুলো উইন্ডো জমা হয়ে আছে, এখানে ক্লিক করলেই আমার এরকম আসবে। এরকম আসলে আমি একটু আগে যে চেকার যে ওয়েবসাইটটা অন করছিলাম সেটাতে ক্লিক করলেই আবার চলে আসবে। আমি এটাতে ক্লিক করলে আবার সেই পেজটা আমি দেখতে পারবো। তো আমার কিন্তু মনে রাখছি 4045 আমার টোকেন আইডি, আর যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমার অলরেডি কপি করাই আছে। তো এখানে এইভাবে পেস্ট করে দিবেন আর টোকেন আইডিটা এখানে এইভাবে এখানে দিয়ে দিবেন 4045, আমি দুইটাই দিয়ে দিছি। দেওয়ার পর আপনারা চেক মাইনিং স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যদি আপনার এটা সাকসেস হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে লেখা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি মিন্টেড প্রোফাইল এনএফটি 4045 এবং আপনার যে অ্যাড্রেসটা সেটা এখানে শো করে দিবে। তার মানে আপনি এটা কমপ্লিট করে ফেলছেন। এরকম এটা চেক করতে পারবেন জাস্ট, মানে আপনার যে এনএফটিটা কেনা হয়েছে কিনা। এই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি আমি না দেখালেও পারতাম, কারণ এটা প্রয়োজন নাই, এটা চেক করার জন্য জাস্ট। তারপর অনেকেই আছে যে দেখতে চাইবে যে আমি চেক করে দেখি আমার এটা ঠিক আছে কিনা, সেই জন্য এই পোর্শনটা আপনাদের জন্য রাখছি, আপনারা দেখে নিন। তো তারপর আপনারা আবার অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পর এবার হচ্ছে আমাদেরকে উইথড্র করতে হবে। যখন আপনি এরকম কাজটা কমপ্লিট করে ফেলবেন, এনএফটি বাই করে ফেলবেন, তারপর দেখবেন আপনার যে মেইন ব্যালেন্সটা ছিল ওখান থেকে আপনার কিছু ব্যালেন্স উইথড্রয়েবল ব্যালেন্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন আমার এখানে টোটাল মিলিয়ে ছিল 27টা এরকম মনে হয়েছিল। তো ওখান থেকে রিলিজ হয়ে আমার দেখেন 8টা উইথড্রয়েবল ব্যালেন্সে চলে আসছে। এখন আমি এই 8টা কিন্তু উইথড্র করে ফেলতে পারবো। এখন আমি কিভাবে উইথড্র করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। উইথড্র করার জন্য আপনারা এই উইথড্র বাটনে একটা ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম উইন্ডোটা চলে আসবে, মানে আপনাকে তাদের ব্রাউজারে পাঠিয়ে দিবে, তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিবে। দেওয়ার পর আপনারা এখানে যে এটা অটোমেটিক বসে যাবে, আপনার কিছু করতে হবে না। তারপর এখানে রিসিভ আছে, রিসিভে একটা ক্লিক করতে হবে। যখন রিসিভে ক্লিক করবেন তখন ট্রানজাকশন ইজ প্রসেসিং, প্লিজ ওয়েট এটা লেখা উঠবে। আপনারা এখানে ওয়েট করার দরকার নাই, আপনি চলে যাবেন আবার সেই অ্যাপে আসার পর এখানে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন আপনার উইথড্রয়েবল ব্যালেন্সটা জিরো হয়ে গেছে কিনা। যদি জিরো হয়ে যায় তারপর আপনি চলে যাবেন আপনার যে মেটামাস্ক ওখানে গিয়ে আপনি এই বিএনবি স্মার্ট চেইন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিগর চেইনটা আছে যেটা আমরা অ্যাড করেছিলাম, আর যারা এখনো অ্যাড করেন নাই তাদের জন্য কিন্তু আমি ভিডিও রাখছি, আপনারা দেখছেন হয়তোবা, সেই ভিডিওটা দেখে আপনারা ভিগর চেইনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা আগেই করে নেবেন, কারণ এই কাজগুলো করার আগে আপনার ভিগর চেইনটা অ্যাড করতে হবে। তো এটা সবার আগেই করে নেবেন। আর যদি পরেও করেন তারপরও কোনো প্রবলেম নাই, তো সেম অ্যাড্রেসে আপনার ভিগর চেইনটা অ্যাড করে নেবেন। তো এই ভিগর চেইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে। এরকম আসার পর যদি এখানে আপনার ব্যালেন্সটা শো না করে তাহলে একটা রিলোড দিবেন। রিলোড দিলেই দেখবেন আপনার ব্যালেন্সটা এখানে শো করতেছে বিটিসি। আমার কিন্তু এখানে চলে আসছে অলরেডি, আপনাদেরও ঠিক এভাবেই উইথড্র হয়ে যাবে, চলে আসবে। আর আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত না তারা কোনো এক্সচেঞ্জারে সেটা লঞ্চ করতেছে। এখন তো ওয়ালেটে দিয়ে দিছে, এক্সচেঞ্জারে যখনই লঞ্চ করবে তখনই কিন্তু আমরা এটা সেল করে দিতে পারবো। তো আমাদের এখানে কিন্তু উইথড্র করে নিয়ে আসছি। এখন আমাদের আস্তে আস্তে বাকি কয়েনগুলো এখানে রিলিজ হয়ে চলে আসবে। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে সুন্দর করে সব কিছু A to Z বুঝাই দিছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা দরকার হলে 2বার 3বার দেখবেন, একটা করে স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করবেন। সংক্ষেপে আবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি কি করতে হবে আপনাকে। প্রথমত আপনার পুরান অ্যাপ আনইনস্টল করে দিবেন, তারপর নতুন অ্যাপটা ইনস্টল করবেন, তারপর মেটামাস্কে গিয়ে কিছু বিএনবি লাগবে, সেটা যদি না থাকে তাহলে নিয়ে নেবেন 0.003 মিনিমাম। তারপর হচ্ছে আপনারা প্রোফাইল মেইন করবেন, তারপর হচ্ছে আপনারা উইথড্র করবেন। এই বিষয়গুলো আমি সুন্দর করে এখানে বুঝাই দিছি। সো আপনারা সুন্দর করে এই জিনিসগুলো দেখে এই কাজটা করে নেবেন, দেরি করবেন না। উইথড্র অলরেডি চালু হয়ে গেছে। আর ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, কারণ অনেকগুলো বিষয় আপনাদেরকে বুঝাইতে হয়েছে, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। ভিটিসি নেটওয়ার্কের অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবার ভিডিও তৈরি করে দিয়ে দিব। তো এখানে আজকে এই ভিডিওটা শেষ করে দিব, আর লম্বা করব না। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।